সরকার, ধর্ম মন্ত্রণালয় এবং হজ এজেন্সির সহযোগিতা নিয়ে আমরা হজের ব্যবস্থাপনাটা সম্পন্ন করতে চাই। আর কোটা কমানো এটা তো আমাদের হাতে না, এটা তো সৌদি গভর্নমেন্টের পর। আমার হাতে ক্ষমতা থাকলে তো আমি প্রতি এজেন্সি 50 করে দিতাম। এটা তো আমার হাতে নাই, এটা তো দ্বিরাষ্ট্রিক চুক্তি, এটা তো সৌদি গভর্নমেন্টের অ্যাবসলিউট পাওয়ার। ওনারা আমাদেরকে বল টাইম বাড়ান, টাইম বাড়ান, টাইম বাড়ান। আমাদের কাছে শত শত খুদে বার্তা আছে এবং বলতেছে আপনারা কেন আমাদেরকে পিলগ্রিমসের সংখ্যা কেন জানাচ্ছেন না, অন্যান্য দেশের গুলো হয়ে গেছে, মিনাতে তাবু কেন নিচ্ছেন না, ঘর ভাড়া কেন করছেন না, হোয়াই ইউ আর ডিলেইং দিস প্রসেস। ওনারা যদি হজ কার্যক্রম বন্ধ করে দেন, আপনি যেটা আপনার মুখ থেকে যেটা শুনলাম, সৌদি গভর্নমেন্ট কিন্তু আমাদের উপর বিরক্ত। এটা আনুভূষিক কথা বলি, আমাদের কাছে খবর আছে সৌদি, আমরা যদি আরো বাড়াবাড়ি করি সৌদি গভর্নমেন্ট বলবে যে 2000 has been imposed on you, 2000। অথবা এমন কথা আমাদের এমন কথা আসছে এবছর বাংলাদেশকে বাইরে রাখো, সিরিয়ালের বাইরে রাখো, তারা কি করে দেখি। আর যদি কেউ যদি হজে না যায়, কার্যক্রম করে সৌদি আরবের বিলকুল কোনো ক্ষতি নাই। এবং কত আমরা বলতে 74 million রিয়াল we have been already remitted to the Saudi government। ওনারা কার্যকর, ওনারা যে করবেন বলতেছেন, আপনার কাছ থেকে যেটা শুনলাম, এইটা তো আমরা টাকা পাঠিয়ে দিয়েছি। ওনারা যে হাজিদের টাকা নিয়েছেন 70 মিলিয়ন রিয়াল আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি। আর ইরান, আপনাদের জানা আছে, ইরান বহু বছর যাবৎ হজ বয়কট করেছে, 6 বছর সৌদি গভর্নমেন্টের কোনো ক্ষতি হয় নাই, বরঞ্চ এটা বাংলাদেশের ভাবমূর্তি। ওনারা যে দাবি জানাচ্ছেন, এটা তো আমার হাতে বা আমার মন্ত্রণালয়ে থাকলে আমি 1 মিনিটে করে দিতাম। ইট ডিপেন্ডস অন সৌদি আরবিয়া, এবং সৌদি গভর্নমেন্ট আমাদেরকে বারবার প্রেশার দিচ্ছে যে তোমরা পিছিয়ে আসো কেন, সবাই তো করে ফেলতেছে। আমরা মনে করছি যে ওনারা তো প্রেস কনফারেন্স করে বলছেন ওনাদের সাথে আমাদের বৈঠক আছে, আমার সচিব মহোদয় বৈঠক করবেন, কিছুক্ষণ পরে করবেন, অথবা আর একটু পরে করবেন, আমরা নেগোসিয়েশনে আছি। তো একটা কথা হচ্ছে যে একটা পাবলিক বক্তব্য লাগে, ওনাদের আবার গ্রুপিং আছে, ইলেকশন আছে, কারা হজ বান্ধব, কারা এজেন্সির প্রতি সফট, এটা একটা ব্যাপার আছে। আবার আমাদের সাথেও বৈঠক আছে।